আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমি একটা টপিকস নিয়ে আলোচনা করব এবং এই টপিকসটার কমপ্লিটলি ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং সেই কমপ্লিট ধারণার পক্ষ থেকে আমি বলছি তোমাদেরকে যে এইখান থেকে আমি এমন কিছু কথা তোমাদেরকে বলবো, তোমাদের খাতা নিয়ে এখন নোট করতে বসে যেতে হবে। তুমি জীবনেও কখনো আর এখান থেকে একটা ম্যাথও আসলেও তুমি ভুল করবে না। যে কোনো ম্যাথ তোমাকে দেখ না কেন, তুমি কিন্তু এখান থেকে ম্যাথগুলো করতে পারবে। তোমাকে জাস্ট কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। শুধুমাত্র পরিবেশ রসায়নের এই টপিকসটা গ নম্বরে আসবেই। আমরা সেই অংশটুকু তোমাকে ক্লিয়ার করে দেবো, তুমি নিশ্চিত থাকো, তুমি কিন্তু এটা পাবা। তাহলে এখানে আমরা চলো আমি তোমাকে সূত্র সম্পর্কে ধারণা দিই। যেমন আমাদের কণার গতি তত্ত্বতে আমরা মোট 4টা জিনিস পাই, তার মধ্যে থেকে 1 নম্বরে যেটা রয়েছে সেটা হলো আর এম এস বেগ। কি বেগ বলো তো? আর এম এস বেগ। তাহলে আর এম এস বেগ যেটা, সেটা কি আমরা সূত্র জানি যে আর এম এস এর সূত্রটা কি? রুটস মিনস স্কয়ার ভেলোসিটি। অনেক সময় তোমরা ভুলে যাও, আমি মনে রাখার বুদ্ধি দিচ্ছি। বলো তো দেখি, এই যে আর এম এস বেগ, এখানে কয়টা বলো, কয়টা অক্ষর আছে? একটা আছে আর, একটা আছে এম, একটা আছে কি এস। কয়টা হলো? 3টা হলো না? দেখো সূত্রটা কত দারুণ। সূত্রটা দেখো, এখানে 3 দেওয়া আছে, 3 RT ভাগ এম। তাহলে মনে রাখবা আর এম এস বেগ যেখানে আছে সেখানে কিন্তু এই 3টা আছে, এটা ভুলা যাবে না। তাহলে এখানে 3টা দেখে তুমি বুঝতে পারতেছো এখানে 3 RT। ঠিক আছে, পরেরটা দেখো, পরেরটা কি বলছে? গড় বেগ। আচ্ছা, আমরা অনেক সময় বলি না গড়, বলি না এরকম যে গড় কি টর, এরকম কিছু বলি কিনা শব্দগুলো? হ্যাঁ, গড় টর অর এরকম কিছু বলি না? তাহলে মনে রাখবা, এই যে যেখানে যদি গড় থাকে তাহলে সেখানে 8 আছে। কত হয় বলতো? 8। মনে থাকবে তো, গড় মানে 8। এরপরে দেখো আরেকটা বলছি, সম্ভাব্য বেগ। আমরা খুব বলি সম্ভব, টম্ভব, সম্ভাব্য বেগ, টম্ভাব্য বেগ। টম্ভাব্য মানে কত? 2, টু টু, টম্ভাব্য মানে 2। তাহলে যেখানেই সম্ভাব্য বেগ সেখানে দেখো তুমি 2 আছে, বাকি সবগুলো কিন্তু ঠিকই আছে। এখানে যেমন আর এম এস বেগে 3 শব্দ, এখানে 3 আছে। সম্ভাব্য বেগ, টম্ভাব্য বেগ 2 RT, উপরেও এম নিচেও এম। আর গড় বেগটা আছে 8 RT ভাগ হচ্ছে পাই এম। তাহলে এই যে আমাদের সূত্রগুলো মনে রাখা কিন্তু যাবে খুব সহজেই। তো এই সূত্রগুলোর অঙ্ক যদি তোমার পরীক্ষাতে আসে তখন তুমি কি করবা? কোন এককগুলো ফলো করবা, কখন তোমার অঙ্কটা অ্যাকচুয়ালি হবে, খুব ভালো করে তুমি চোখ বন্ধ করে বলে দিবা। যদি কোথাও গতি তত্ত্বের অঙ্ক আসে, আর এম এস বেগ আসে, গড় বেগ আসে বা সম্ভাব্য বেগ আসে, তাহলে তুমি এখানে চোখ বন্ধ করে একেবারেই আমি বলতেছি যে আর এর মানটা তুমি এসআই এককে বসাবা। তুমি জানো তোমার এসআই এককে আর এর মান মুখস্থ আছে, আর এর মানটা তুমি এখানে এসে এককে বসাবো। কোনটা হবে? আর এর মান হবে 8.31 জুল পার কেলভিন পার কত মোল। এইটা এককে তুমি বসাবা, অন্য কোনো এককে আর এর মান তুমি বসাবা না। ঠিক আছে, একদম মাথার ভিতরে ঢুকে নাও। আর এর মান আমার অন্য কোথাও যাওয়া যাবে না। আর এর মান এই 3টা জায়গায় আমাকে কিসে বসাতে হবে? আমাকে হলো 8.31 এই মানটাই বসাতে হবে। ঠিক আছে, এখন এই যে টি, টি আমি তাহলে কিসে বসাবো? টি অল টাইম বড় টি মানে হলো ক্যালভিন। কিসে বসাবা? অল টাইম তুমি বসাবা ক্যালভিন তাপমাত্রা। ঠিক আছে, এবার আসলে এম। এই এমটাকে তুমি কি করবা? এমটাকে চোখ বন্ধ করে, এমটা আমরা যতগুলো আণবিক ভর জানি, যত পদার্থের ক্ষেত্রে সবগুলো কিন্তু গ্রাম এককে আসে, কিন্তু এমটাকে আমার কি করতে হবে? কেজি এককে আনতে হবে। তাহলে এম এর মান যাই আসুক না কেন, এই যে গ্রাম, তাকে 10⁻³ করে দিলে কি হয়ে গেল? কেজি হয়ে গেল, বাস। তাহলে এখানে মনে রাখো খুব ভালো করে যে আমি যখন আরএমএস বেগ করব, আমি যখন গড় বেগ করব, আমি যখন সম্ভাব্য বেগ করব, তখন আমার আর এর মানটা কিসে আনতে হবে? আর এর মানটা নিতে হবে 8.31, আর কোথাও তাকানোর সুযোগ নেই। 2 নম্বর হচ্ছে তাপমাত্রাটা কিসে আনবা? ক্যালভিনে আনবা। তোমরা ক্যালভিন খুব সহজে করতে পারো। এবং এমটাকে আনতে হবে কেজিতে। কিসে আনতে হবে? কেজিতে। আর একটা ছোট্ট জিনিস এখানে মাথায় রাখো, অনেক সময় আমরা কি করি, এই ধরনের অঙ্ক করতে গিয়ে ঘনত্ব দেয়া থাকে, তো ঘনত্ব ক্ষেত্রে আমরা আলাদা একটা সূত্র নিয়ে আসি, ফিজিক্স থেকে টানে নিয়ে আসি। তো তোমরা ভালো করে মনে রাখো, এখানে ফিজিক্সে টানবা না। যদি কোথাও ঘনত্ব চলে আসে, কি চলে আসে? ঘনত্ব। এই যে ঘনত্ব থাকলে তোমার কি কাজটা করতে হবে, একে খুব সহজ ভাবে বলতেছি। ঘনত্ব যদি কোথাও দেয়া থাকে, তাহলে এই ঘনত্বটাকে আগে দেখতে হবে তোমার এসটিপি তে আছে ঘনত্বটা দেয়া, নাকি তোমার এসএটিপি তে ঘনত্বটা দেয়া আছে। যদি দেয়া থাকে তাহলে তোমার কি করণীয়? তাহলে এসটিপি তে একটা ঘনত্ব, আমি মনে করো এসটিপি তে একটা ঘনত্ব দিলাম 1.75, একটা ঘনত্ব মান দিলাম, গ্রাম পার লিটারে দিলাম, যে কোনো একটা এককে দিলাম। তাহলে এসটিপি যদি দেয়া থাকে, তাহলে ওই এসটিপির সাথে তার আয়তনটা কত? 22.4 লিটার, এটা গুণ করে দেবা। এই যে 22.4 লিটার যদি তুমি গুণ করে দাও, অর্থাৎ এসটিপি তে ঘনত্বের সাথে 22.4 লিটার গুণ করে দিলে যে মানটা চলে আসবে, সেই মানটা আসবে গ্রাম একক। ঠিক আছে, তার সঙ্গে তুমি 10⁻³ গুণ করে দিলে তুমি যে মানটা পাচ্ছ সেটাই হবে তোমার এম এর মান। ঠিক আছে, আর যদি কোথাও এসএফটিপি চলে আসে, তাহলে তুমি যে কাজটা করবা, 1.75 এখানে ধরলাম, এখানে দেবা 24.789 লিটার, এইটার সঙ্গে তুমি গুণ করে দেবা 10⁻³, তাহলে তোমার এটাও চলে আসবে কেজি এককে। তাহলে খুব ইজি। যদি কোথাও ঘনত্ব থাকে, কোনো সূত্রই ফেলানোর প্রয়োজন নাই, একেবারে খুব ইজিলি মনে রাখো যে আমার ঘনত্ব এসটিপি তে দেওয়া আছে, ওই ঘনত্বের সাথে 22.4 লিটার গুণ করে দেবো, মানটা গ্রামে চলে আসবে, এবং তার সাথে আমি 10⁻³ করে দেবো, জাস্ট মানটা আমার কেজিতে চলে আসলো, আমার এম এর মান কিন্তু পাওয়া গেল।
তারপরে যদি এসএটিপিতে আসে তাহলে ওই মানের সাথে তুমি করবা, এসএটিপিতে যে আয়তনটা হয় 24.789 লিটার, সেই মানটা গুণ করে দিবা, তার সাথে 10 ইনভার্স তুমি কি করে দিলা, গুণ করে দিলা, মানটা কেজি দিয়ে চলে আসলো, বাস। আর কোথাও তোমার তাকাতে হবে না, দেখবে তোমার অঙ্ক বের হয়ে আসবে। আর তোমরা তো জানোই যে এখানে সব জায়গাতে বেগ আছে, কি আছে, বেগ আছে। তাহলে যে কোনো তুমি যখনই যে কোনো একটা বেগ বের করো, সে অ্যান্সারটাতে কি হবে, বেগের একক তোমরা সবাই জানো, এটা আর আমার বলার প্রয়োজন নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসটাও তোমরা অবশ্যই অবশ্যই ফলো করে রাখবে। ঠিক আছে, ধন্যবাদ।